না আমরা স্বামী স্ত্রী না, সঙ্গে নেওয়ার কিছু নেই। আর সঙ্গে আমাদেরকে দেখবেন না, আমাকে দেখবেন না। আমার যদি জেল খাটতে হয় তারপর আমাকে দেখবেন না, দিতে হবে, আমার সাথে থাকতে হবে, অথবা আমি আমি মামলা তুলবো না। তো আমি বলছি আমি কোনো কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না। ভালোবাসাটা মন থেকে আসে, এটা টাকা পয়সা বা কন্ডিশন জোর করে হবে না, এটা ব্ল্যাকমেল করে। আমি আমার সোজা কথা, যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো, তারপর আমি হচ্ছে যে ওর কাছে যাবো না। আমার কাছে তো ভিডিও আছে, আমার কাছে ভিডিও আছে। আমি যখন ওর বাসায় গেছি, ও ফোর্স করতেছে আম পাড়ার জন্য, ও ফোর্স করতেছে, ও ফোর্স করতেছে খাওয়ার জন্য, ও ফোর্স করতেছে ড্রেস পরার জন্য। এগুলো ভিডিও আমার কাছে আছে। আমার ভাই একটা সোহেল ব্যাক করে রাখছে ভিডিওগুলো, আমি ভিডিওগুলো দেখাতে পারবো আপনাদেরকে, যে আমি আম পাড়তেছি উঠাও আমার পা ধরে জড়ায় দাঁড়ায় আছে। কিন্তু বসছে একটা রেস্টুরেন্টে বসে কিভাবে মামলা তুলবে না তুলবে এগুলো বলছে। কিন্তু আমার একটা ডেট দিস, আমাকে বলে স্যাটারডে, শনিবার, যেন বন্ধর দিন, সরকারি বন্ধের দিন, সেই দিন আমাদেরকে বসাচ্ছিল। ও তো কত বড় অভিনয় বাজ, আপনি এটা বিশ্বাস করতে পারবেন না। ও আবার প্রেস কনফারেন্সে বলছে যে আমাকে বাইকে দেখছেন, বাইকে উঠেছি, উঠে সামনে নামাই দিচ্ছে। কত বড় মিথ্যা কথা। আমি টেবিলে নিয়ে যে আমি ওরা বাইস্কোপ দেখালাম, আমরা খেতে বসলাম, সবকিছু আমার কাছে আছে। আমরা, ও কিভাবে ওই জায়গায় অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় চলে গেছি। দেখাই একটু আপনাদেরকে। না আমরা স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লায়লা অবিবাহিত না। এটা একটা হিন্দি দিয়ে রাখলাম আপনাদের। হ্যাঁ আল্লাহ ভাই, না আমি কান ধরছি, প্রয়োজন আমি খবর দিব, ঠিক আছে? আমি আর ওর সাথে ঢুকি, আমি প্রিন্স মামুন, প্রিন্স মামুনি। আমি যদি সাইকেল দিয়ে ঢুকি, আমি মামুন মামুনি। এই মানুষগুলো কিন্তু লালার কথায় আসছে নাই। সব মানুষ আপনারা জানতেন না যে লালা থাকবে এখানে। লালা কিন্তু সারপ্রাইজ ছিল, লালা সারপ্রাইজ ছিল। লালা যে আসবে এটা কিন্তু কেউ জানতো না। সো আমি আমার ফ্যান পেজদেরকে, আমার ফ্যান বেজ যারা আছে, যারা আমাকে ভালোবাসে, তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন, আমার সাথে দেখা করবেন, আমার সেলুনটা দেখে যাবেন। সবাই আসছে। এন্ড লালা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা, তো তুমি আমাকে নিয়ে যাও, আমি যেতে চাই, তোমার সাথেই যেতে চাই, আমি তোমাকে নিয়ে যাও। যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে, কোনো সমস্যা নাই আমার, কারণ আমি প্যাচগোজ নাই আমার মধ্যে ভাই, আমার মধ্যে হিংসা এত কিছু নাই। ও এত বদনাম করছে, তারপরে কিন্তু ওর সাথে এক গাড়িতে আমি ঢুকছি। ওর গাড়িতে না ঢুকলে আমার মাসুদ ভাইয়ের গাড়ি আছে, আরো বড় ভাইদের গাড়ি আছে। আমি বললে আমার একটা মার্সিডিজ দিয়ে যাবে এখনই। আমি যদি এখন বলি এখনই একটা মার্সিডিজ দিয়ে যাবে, যেটা ছাদ খোলা, ছাদ থাকবে না কোনো, দিয়ে যাবে এখন। এমনও বড় ভাই আছে যাদেরকে যদি বলি যে ভাই আমি শুধু আমি গ্র্যান্ড ওপেনিং এ যাবো, আমাকে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আপনার গাড়িটা দেন, দিয়ে দিবে। তো আমার ওর কাছে যেতে হবে, যে আমার বদনাম করছে। ওর উদ্দেশ্যে আমার কিছু বলার, খুব ভালো করছো, ভালো থাকো, সুস্থ থাকো, তোমার শুভকামনাই করি আমি। অনেক বড় হও জীবনে, তোমার ফ্যান পেজ নিয়ে অনেক ভালো থাকো। তোমার অনেক বড় একটা এখন ফেসবুক পেজ হয়েছে, অনেক বড় একটা ফ্যান পেজ হয়েছে, তোমার অনেকগুলো অ্যাকাউন্ট হয়েছে, যেগুলো যেখানে অনেক অসংখ্য ফলোয়ার্স তোমার। তুমি একজন সেলিব্রিটি মানুষ, তুমি অনেক বড় থাকো, তোমার নিজের যোগ্যতা এগুলো কামাইছো, ওগুলোর পিছনে আমার কোনো হাত নাই। সো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ক্ষতি করার চেষ্টা করো না, কারণ সবসময় সত্যের জয় হয়, মিথ্যার কখনো জয় হয় না, সত্যেরই জয় হবে। করছো হ্যাঁ, তারপরে যে ওরা ড্রিঙ্কস দিচ্ছে, দেখায় আপনাকে, এই যে মদের বোতল